বলো স্যার, আপনি এখন এই সময়? আর বলো না, 3-4 বছর ধরে হার্টের অসুখে ভুগছি। হার্টের অসুখে? ওই সেরম তো কিছু জানতে পারিনি। এইখানেই শেষ নয়, ডাক্তার বলেছে বাইপাস করতে। বাইপাস? সে তো অনেক টাকার ব্যাপার। 3 লাখ টিউশন করে কত টাকা পাই যে আমি খরচা করবো এত টাকা? ঠিক আছে। আচ্ছা স্যার, এই টাকাটা যদি আমি আপনাকে দিই, আপনার কি কোনো অসুবিধা আছে? 3 লক্ষ টাকা? তারপর তুমি দেবে? আমার এই অসুখের কথা শুনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দূরে সরে গেছে, আর তুমি এগিয়ে এসে বলছো তুমি টাকাটা আমাকে দেবে আমার অপারেশনের জন্য? ছাত্র হয়ে যদি আমি শিক্ষকের এই কাজে আসতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। আপনি যতটা সম্ভব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে কথা বলুন। আজ আমার শিক্ষকতার মূল্যায়ন হয়েছে। আমার যে কি যে আনন্দ হচ্ছে চন্দন, আমি তোমাকে আর বোঝাতে পারবো না। না না, এইভাবে বলবেন না স্যার। আরে এটা তো প্রত্যেকটা ছাত্রেরই কর্তব্য। আমি নেব এই গুরুদক্ষিণা চন্দন। তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও চন্দন। আরে প্রয়োজনে আপনার অতীতে আমি থাকবো। এই তোমার সহযোগিতার কথা শুনে আমি অনেক হালকা বোধ করছি চন্দন। তাহলে আজকের মতো ওষুধটা কিনে নিয়ে আসি চন্দন। টাকা আছে তো স্যার? না না না, তোমার এই টাকাটা এখন দেবো না গো। না 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 না, আপনি এই টাকাটা রেখে দিন। আর রেখে দিন আপনি রাখুন। যান, সুখে থাকো বাবা। ভগবান তোমাকে চির জীবনের মতো সুখে রাখবে। আপনি ভালো হলে আমি অনেক শান্তি পাবো। আপনি আমাকে শিক্ষা দান করেছেন। কি স্যার, আসুন স্যার, আস্তে আস্তে আসুন। আমাদের বাবা মাকে দেখা এটা আমাদের নৈতিক কর্তব্য, কিন্তু আমাদের যে শিক্ষক, যাদের জন্য আমরা শিক্ষা অর্জন করেছি, তাদেরও সময় অসময় বিপদে তাদের পাশে দাঁড়ানোটাও আমাদের নৈতিক কর্তব্য। এটা বন্ধুরা সবাই মনে রাখবে।